আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা ভর্তা, তবে এটা শাকের ভর্তা। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন দেখি কীভাবে ভর্তাটা তৈরি করলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু শান্তির শাক কিংবা হেলেন্সা শাক। প্রথমত আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিব। এখানে কয়েক কোষ রসুন দিয়ে দিব। এটাকে ভালো করে ভেজে নেব, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে শুকনো মরিচগুলো উঠিয়ে রাখব। এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব শাক, হেলেন্সা শাক বা সাথে শাক। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে এটা নেড়েচেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন শাকটা বেশ নরম হয়ে আসছে। এর মধ্যে এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিব, খুবই সামান্য। এখন এটা কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পরে এসে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখছেন একদম পানি নেই, একদম শুকিয়ে গিয়েছে। এখন এটা আপনি পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডার করে নিতে পারেন। এর সাথে 2টো শুকনো মরিচ যেটা ভাজা হয়েছে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এখানে সামান্য লবণ এবং একটু সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। এভাবে ট্রাই করবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা ভালো করে মাখিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবেন। এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এই শাকটা কিন্তু আমরা অনেকেই কিন্তু খাই না। এটা কিন্তু ভাজি করেও খাওয়া যায়, আবার এভাবে ভর্তা বানিয়েও খাওয়া যায়। এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে।